সুরাতের শেষ অংশের তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে ইউনুস আলাইহিস সালামের যে ঘটনা তার একটা অংশ উল্লেখ করেছেন, যে ইউনুস আলাইহিস সালাম তার জাতির ওপর রাগ করে অসন্তুষ্ট হয়ে গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন পানিপথে সফর করে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরে নিলেন যে আল্লাহ পাকের ওহী ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া তুমি কেন বের হলে? ইউনুস আলাইহিস সালামের এলাকা ইরাকে ছিল, প্রাচীন নাম তার ছিল নিনওয়া, যে নামটি হাদিসে এসছে, যাকে বর্তমান মুসেল বলা হচ্ছে। যারা ইরাকের ম্যাপ সম্পর্কে অবগত, ইরাকের একটি শহর হচ্ছে মুসেল। এই মুসেল এলাকায় হচ্ছে নিনওয়া এলাকা, যেখানে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক মানুষকে হিদায়াত করার জন্য ওই এলাকার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, আর নিঃসন্দেহে ইউনুস আলাইহিস সালামও রাসূলদের অন্তর্ভুক্ত ছিল। ইউনুস আলাইহিস সালামও রাসূলদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে চলে গিয়েছিল। আবাকা মানে পালিয়ে যাওয়া, আবাকা মানে পালিয়ে যাওয়া। এই জন্য পালিয়ে যাওয়া গোলাম যে মনিবের কাছ থেকে, মালিকের কাছ থেকে কৃতদাস পালিয়ে যায়, তাকে হাদিসে বলা হয়েছে আল আব্দুল আবেক। আল আব্দুল আবেক, যে পালিয়ে যাওয়া গোলাম কৃতদাস, ন্যায়সঙ্গত কৃতদাস হয়েছে, অন্যায়ভাবে নয়। আর যদি মালিকের কাছ থেকে পালিয়ে যায় তাহলে তার ইবাদত কবুল হয় না। ওই মর্মে যে হাদিসটি রয়েছে তাতে বলা হচ্ছে আল আব্দ মানে হচ্ছে দাস, কৃতদাস, আর আবেক মানে পালিয়ে যাওয়া গোলাম। আল্লাহ আবাকা বলেছেন যখন তিনি পালিয়ে চলে গেছিলেন এলাল ফুলকিল মাশহুন, এমন পানি জাহাজের উদ্দেশ্যে যা ছিল ভরাই। মাশহুন, শাহান, এই শব্দটি আজকাল ব্যবহার হচ্ছে, হ্যাঁ আছে না? এয়ার কার্গো, কার্গোকে শাহান বলা হচ্ছে। কার্গোর অফিসগুলো দেখবেন শাহান লেখা আছে, হ্যাঁ শাহান লেখা আছে না? তো শাহান, আর শাহানুল জবি এয়ার কার্গো, শাহান ব্যবহার হচ্ছে। ওই শাহান থেকে হচ্ছে মাশহুন ইসিম মাফউলের সেগা। তাহলে এই শাহান শব্দটি খুব প্রাচীন শব্দ। ভরা কোনো জিনিস ভর্তি যদি থাকে বা বোঝাই থাকে, ওকে কি বলা হয়? শাহান বলা হয় এই কাজটিকে, আর ওটাকে মাশহুন বলা হয়। যখন তিনি পালিয়ে চলে গেছিলেন এলাল ফুলকিল মাশহুন, বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে, এমন এক পানি জাহাজের উদ্দেশ্যে, মানে পানি জাহাজে চাপলেন গিয়ে, যে পানি জাহাজ কি ছিল? বোঝাই ছিল যানবাহনে, যানবাহনে একবারে ফুল। যেমন আজকাল বাংলাদেশের কিগুলিতে, ফেরিগুলিতে না কিসে বলছে ওগুলা, লঞ্চে যে ডুবছে, মাঝে মাঝে ডুবছে। এই লঞ্চে ডুবছে কেন? ডুবার পিছনে কারণ হচ্ছে আসবে 400, চাপছে তাতে 1400, 1000ই বেশি। গত যেটা ডুবেছে তাতে মরিচি ভর্তি, মানুষ ভর্তি, মরিচে ভর্তি, আর বোঝা যা চলবে তার 4 গুণ 5 গুণ বেশি। সুতরাং দুর্ঘটনা ঘটা পার্থিব দিক থেকে স্বাভাবিক, বাকি হেফাজতকারী আল্লাহ। কিন্তু দুনিয়ার ওসিলা, দুনিয়াতে হেফাজতের সুরক্ষার মাধ্যমগুলি আল্লাহ পাক ব্যবহার করতে বলেছেন। বোঝাই পানি জাহাজের উদ্দেশ্যে তিনি চলে গেছিলেন। ফাসাহামা, সেখানে গিয়ে লটারি করলেন। হইল কি, যখন বোঝাই এতে চাপলেন, লোকজনের সংখ্যা বেশি হয়ে গেল, আর একটু তুফানও চলছে, সেই সময় এত লোক নিয়ে আর যাওয়া যাবে না, ডুবতে যাচ্ছে, ডুবে সবাই ধ্বংস হয়ে যাবে। কিনারা ছেড়ে দিয়েছে পানি জাহাজ, এখন কিনারায় নেই যে কিনারাতে নামিয়ে দেবো কিছু লোককে, মধ্যখানে গিয়ে তুফান শুরু হয়েছে, আর এত লোক নিয়ে ডুবতে যাচ্ছে পানি জাহাজ। করা যাবে কি? হালকা করতে হবে, হালকা না করলে সবাই ডুববে। 1-2 ডুবা ভালো, এই কয়েকশো লোককে রক্ষা করার উদ্দেশ্যে। সুতরাং এই ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত হইল যে লটারি করা যাক, কোরআ যেটাকে বলা হয়, বা সাহামা, সাহাম মানে কার অংশে আসে, কার ভাগ্যে আসে। এই জন্য আজকাল শেয়ার বাজারকে আসহম বলা হচ্ছে। সাহাম মানে অংশ বা হিস্সা,
তো লটারি করা হলো। আল্লাহ পাক ওই লটারির কথা কেন বলে ফাসাহামা, সুতরাং ইউনূস আলাইহিস সালাম ওই লটারিতে শরীক হলেন। লটারিতে কার নাম আসে দেখা যায়, যার নাম আসে তাকে ফেলে দাও। কেউ তো রাজি না, কে ঝাঁপ দিবে? কেউ ঝাঁপ দিতে রাজি নয়। ঠিক আছে, লটারি করা হোক, যার নাম উঠবে তাকে ঝাঁপ দিতে হবে, সে বাধ্য হবে ঝাঁপ দিতে। তাহলে আমাদের জলজাহাজ হালকা হয়ে যাবে আর আমরা সহি সালামত কিনারায় পৌঁছতে পারবো। ফাকানা মিনাল মুদহাজিন, তখন ইউনূস আলাইহিস সালাম হেরে গেলেন। মিনাল মুদহাজিন, ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন যারা হেরে যায়। মুদহাজিন মানে মাগলুবিন, পরাজিতদের অন্তর্ভুক্ত, হেরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। লটারিতে তিনি হেরে গেলেন, মানে তার নাম উঠে, বারবার তারই নাম উঠে। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমারই নাম উঠছে, উপায় নেই, তো আমাকে ঝাঁপ দিতে হবে। ঝাঁপ দিলেন। ফালতাকামাহুল হুত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে বিশাল মাছকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ পাক ফালতাকাম, লোকমা মানে লোকমা তো বুঝেন না, এক লোকমা, যেমন লোক হাতে উঠিয়ে লোকমা নি, এই লোকমা থেকে হচ্ছে ফালতাকামা, গিলে নেওয়া। ফালতাকামাহুল হুত, তখন বিশাল মাছ, হুত বলা হয় বড় মাছকে, সামাক মানে সব রকমের মাছ, আর হুত বলা হয় বড় ধরনের মাছকে। এক বিশাল মাছে এসে তাকে লোকমা বানিয়ে নিলেন, মানে গিলে নিলেন। চিবিয়ে খাইনি, চিবিয়ে যদি নিত মাছে তাহলে সাথে সাথে মরে যেতেন তিনি। কেটে কেটে যদি একদিক থেকে কেটে কেটে খেত মাছে, তাতেও তিনি হালাক হয়ে যেতেন, মরে যেতেন। আল্লাহ পাক বাঁচাবেন, সুতরাং লোকমা মানে গিলে নিল মাছে, পেটে চলে গেল। তাহলে কত বড় মাছ ছিল যে একজন মানুষ, আর সেই কালের মানুষ আমাদের চাইতে নিশ্চয় বেশি লম্বা, তাই না? ইউনূস আলাইহিস সালাম বড় মাছে তাকে লোকমা বানিয়ে নিল, গিলে নিল। ওয়াহুয়া মুলিম, তখন তিনি নিজেকে তিরস্কার করছিলেন। মুলিম ইসিম ফাইলের সেগা, শাব্দিক অর্থ হচ্ছে যে নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছেন, যে হাই কি করলাম আমি এটা ভুল করলাম, আমাকে আসতে হইতো না। এই যে নিজেকে ধিক্কার দেওয়া, কাজটা আমার ঠিক হয়নি। আমি যদি থাকতাম ওখানে আল্লাহ পাকের আদেশের আর আদেশ নিষেধের অপেক্ষায়, যে আল্লাহ হুকুম দিলে তখন বের হইতাম, রাগ করে কেন এলাম? নিজেকে ধিক্কার দিচ্ছেন, আমি তো ভুল করে ফেললাম। কিন্তু এখন মাছের পেটে তিনি চলে গেছেন। মুলিম অনুবাদকরা অনেকে শাব্দিক অর্থ করেনি, যার ফলে তারা অনেকে এইরকম তর্জমা করেছে। সুতরাং ওয়াহুয়া মুলিম, তিনি তখন ধিক্কার যোগ্য ছিলেন। ধিক্কার যোগ্য এর মানে নয়, তাহলে ইসিম মফুল হতো, মোলাম এটা হচ্ছে ইসিম মফুল, আর মুলিম হচ্ছে ইসিম ফাইল। তিনি নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছিলেন, এটা হচ্ছে শুদ্ধ অর্থ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মাছের পেটে চলে গেলেন ইউনূস আলাইহিস সালাম, যদি তিনি আল্লাহ পাকের তসবিহ না করতেন, যে আল্লাহ পাকের কাছে দোয়া না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি রেখে দিতাম, আর মাছকে হুকুম দিতাম যে তুমি তাকে হজম করতে পারবে না। মাছের হজম করার ক্ষমতা আমি ছিনিয়ে নিতাম, আর ওইভাবে মাছের পেটে আমি রেখে দিতাম, এটা আমি করতে পারতাম। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি ইউনূস আলাইহিস সালাম তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন, মানে তাসবিহ তিনি না করতেন। তাসবিহ তিনি না করতেন, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা দুটি হইতে পারে, মনে রাখেন। একটা আমাদের দেশের মানুষরা বুঝে বা আলেম সমাজও বয়ান করে, সেটা হচ্ছে যে যদি ওই দোয়াটা তিনি না পড়তেন। কি দোয়া পড়েছিলেন তিনি? ফানাদা ফিল যুলুমাত, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়াতে উল্লেখ করেছে ফানাদা ফিল যুলুমাত, তিনি অন্ধকার, কয়েক অন্ধকারে। কি কি অন্ধকার এর আগে বলেছিলাম? রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। রাত অন্ধকার করে আছে, তারপরে রাতের মাঝখানে আবার পানি অন্ধকার করে আছে, পানির মধ্যখানে আবার মাছের পেট অন্ধকার করে আছে। সুবহানাল্লাহ। যুলুমাত, ফানাদা ফিল যুলুমাত, এই অন্ধকারগুলির মধ্যে তিনি ডাক দিলেন আল্লাহকে। ফানাদা ফিল যুলুমাত, কাকে ডাকলেন? আল্লাহকে। না বললে ইয়া গাউসুল আজম, তখন রাজু গৌস ছিল না নাকি? সবগুলি গৌস আর কুতুব আল্লাহ এই উম্মতকে দিয়েছেন। গৌস কুতুব আবদাল আগের যুগে নবী রাসূল হইল, কিন্তু গৌস কুতুব হইল না। না বুঝছেন না আমার কথা? শুধু এই যুগে শুধু সবগুলি গৌস কুতুব। এমনকি এই যুগের স্বর্ণ যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বালা মুসিবতে পড়েছেন, কোন গৌস কুতুবকে তো ডাকেননি। তাবেঈনরা বালা মুসিবতে পড়েছেন, কোন গৌস কুতুবকে ডাকেননি। আইম্মায়ে কেরাম, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা,
রহমতুল্লাহ আলী আজমাইন সবাই বালা মুসিবতে পড়েছেন, কেউ তো গৌস কুতুবকে ডাকে না, জানতো না তারা গৌস কুতুবের নাম, তারা সব জানতেন না। আর সবগুলি চলে আসলো এই বিদাতি যুগে, যেই যুগে ইসলাম একেবারে বাতিলের সংমিশ্রণে আসল ইসলাম খোঁজায় কষ্টকর হয়ে গেছে, সেই যুগে সব গৌস কুতুব। বড় গৌসুল আজম হচ্ছে আব্দুল কাদের জিলানী, আর কুতুব অনেক আছে। গৌস কুতুবরা উদ্ধার করে, হ্যাঁ, মুরিদানদেরকে, ভক্তদেরকে, তাদেরকে ডাকে সাড়া দেয়। এইসব শিরক, এই শিরক বিদআতের আমলে ঢুকেছে। এগুলো ইসলামে না আগের আল্লাহ পাকের নাজিলকৃত ইসলামে ছিল, আগের আম্বিয়া রসুলগণের জামানায়, আর না শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে আছে, না সাহাবায়ে কেরামদের আমলে আকীদাতে ছিল, না তাবেঈনদের আমলে ছিল, আর না আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের আকীদা আমলে বিশ্বাসে ছিল, সব ছিল না। না হলে ডাকতেন ইয়া গৌসুল আজম মাদাদ বলতেন, কেন বললেন না? কি বললেন? ফানাদা ফি যুলুমাত, অন্ধকারের মধ্যে তিনি ডাকছেন আল্লাহ পাককে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া কেউ আমার মাবুদ নেই, তোমার ছাড়া কারো কাছে আমার দোয়া করার নেই, তোমার ছাড়া কেউ উদ্ধারকারী নেই, তোমার ছাড়া কেউ ফরিয়াদ করবো কার কাছে এইরকম কোন দরবার নেই। লা ইলাহা ইল্লা আনতা কালিমা তাইয়্যিবা, তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দোয়া করেছেন। তাহলে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ কি কথা? লা ইলাহা ইল্লা আনতাতে আল্লাহকে সম্বোধন করে বললেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আপনার গায়েবের সিগা, যেটা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ তোমার ছাড়া কেউ মাবুদ নেই। আর ইবাদতের একটি হচ্ছে দোয়া, ইবাদতের একটি হচ্ছে ফরিয়াদ করা, ইবাদতের একটি হচ্ছে উদ্ধার কামনা করা, সবগুলি তোমার হক, আর কারো হক নাই। লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা, এই যে তাসবিহ করলেন, তোমার পবিত্রতা ঘোষণা করি, তুমি ত্রুটি মুক্ত আর আমি মানুষ ত্রুটি যুক্ত। তুমি পাক পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। সুবহানাকা ওয়াসাব্বিহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি, আমি গুনাহগারদের, ভুলকারীদের দলভুক্ত হয়ে গেছি। নিজের ভুল নিজে ধরতে পারা, এটা হচ্ছে সবচেয়ে জ্ঞানী লোকের পরিচয়। জ্ঞানী মানুষ নিজের ভুল নিজে ধরবে। আমার ভুল ধরিয়ে দিতে, আপনার ভুল ধরিয়ে দিতে কেন? নিজের ভুল নিজে ধরে সংশোধন করবেন। নিজেকে যেমন তিরস্কার করছিলেন, নিজেকে ধিক্কার দিয়েছিলেন ইউনূস আলাইহিস সালাম, ওহ মুলিম, তেমন আপনি নিজেকে ধিক্কার দেবেন, যাই তুই এই কাজটা কেন করলি, এরকম কেন কথা বললি, এরকম কেন তোর চরিত্র, তোর ঠিক হইতে কেন পারলি না? নিজেকে নিজেই তিরস্কার করেন, এটা যখন নবীদের চরিত্র। ওহ মুলিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। অথচ গুনাহ কি? একবারে বিরাট কোনো গুনাহ। হেদায়েত করতে করতে যখন ওরা মানল না, তাদেরকে বললেন ইউনূস আলাইহিস সালাম যে তোমাদের আল্লাহর গজব আসবে, তোমরা যদি না মানো আর মানবে না, তোমাদের আল্লাহর গজব আসবে। আর আল্লাহর গজব চলে যখন আসবে, কখন আসবে না জানতে পেরে, আর কখন যেতে হবে শুধু জানতে পারেননি, টান দিলেন, গেলাম আমি, তোমাদের আল্লাহর গজব আসবে। আল্লাহ শুধু এতটুকু বললেন, তুমি অপেক্ষা কেন করলেন না? ঠিক আছে, কয়েক ঘন্টা অপেক্ষা, বা একদিন অপেক্ষা, বা 2 দিন অপেক্ষা, আমি জানি এরা পরে হেদায়েত হবে কি হবে না, তুমি তো জানো না। আজকে হেদায়েত হবে না, কালকে হইতে পারে। সুতরাং আমার আদেশের একটু অপেক্ষায় থাকতে তুমি, ব্যাস এতটুকু বল। তাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নেন, তো আজকাল যারা বড় বড় গুনার গজাড় মাছ খেয়ে বসে আছেন, বুঝতে পারছেন না? গুনার গজাড় মাছ খাওয়া, শিরিক করে বসে আছেন, কুফরি করে বসে আছেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকছেন, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর হক দিচ্ছেন, হ্যাঁ, ধর্ণা দিচ্ছেন গায়রুল্লাহর সামনে, নামাজ পড়ছেন না, ফরজ তরক করছেন, রোজা রাখছেন না, তাদের কি অবস্থা হবে? তারা কত বড় জালেম। যদি এইটুকুতে বলেন যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তো আপনি আমি কত বড় জালেম। যদি আপনাকে বলা হয় যে আপনি জুলুম করছেন, তা আপনাকে রাগ লাগবে। আমি আবার কিসের জুলুম করলাম? নিজের তো খোঁজ খবর রাখেন না। অনুভূতি এত দুর্বল হয়ে পড়েছে যে নিজের খোঁজ খবর, পাপের খোঁজ খবরই রাখেন না। আল্লাহ পাক আমাদের জন্য সূক্ষ্ম অনুভূতি দান করেন এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে তাসবিহ যদি না করতো ইউনূস আলাইহিস সালাম, তো লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে সে অবস্থান করতো। লাবেসা মানে থেমে থাকা, কোনো জায়গায় অবস্থান করা।
সে অবস্থান করত ফি বাতনিহি, এই মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যেই দিন লোকেরা পুনরুত্থিত হবে, মানে কিয়ামতের দিন পর্যন্ত। কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থেকে যেত, কখনো মাছের পেট থেকে বেরোতে পারতো না। আর আমি ইচ্ছা করলে হজম করতে পারতো মাছ, আর ইচ্ছা না করলে হজম করতে পারতো না, কিন্তু আমি মাছের পেটেই তার কবরস্থান বানিয়ে দিতাম। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। তাহলে মুসাব্বিহিনের অর্থ হচ্ছে এই দোয়া পড়া যাতে তাসবির কথা আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা তাসবিহ। লা ইলাহা ইল্লা আনতা তাওহীদ, হ্যাঁ, কালিমা তাইয়্যিবা, আর সুবহানাকা তাসবিহ, আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন হচ্ছে নিজেকে নিজের ভুল স্বীকার করা এবং নিজেকে ত্রুটিযুক্ত মনে করা, আল্লাহকে ত্রুটি মুক্ত ঘোষণা করা সুবহানাকা, আর ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ত্রুটিযুক্ত, আমি ভুলের ঊর্ধ্বে নই আল্লাহ। এই তিনটি কথা মাত্র। তাহলে দোয়া লম্বা লম্বা টাইম ধরে করি, আমাদের দোয়া কবুল হচ্ছে না। আর আম্বিয়া রাসূলগণ এক লাইনের দোয়া করেছেন, দুটো তিনটে বাক্য বা একটি বাক্য দিয়ে দোয়া করেছেন, তাদের দোয়া কবুল হয়েছে। তাহলে দোয়াতে আসলে ইখলাস, আন্তরিকতা, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহ তোমার কাছে নেব, আর আমার কোনো জায়গা নেই, আর পাবো কোথায় তুমি না দিলে, এই রকমের মন মানসিকতা, ইমান মজবুত হলে আল্লাহ অবশ্যই দেবেন, আল্লাহ অবশ্যই দেবেন। যেই রব ইউনুস আলাইহিস সালামকে দিয়েছেন, যেই রব মুসা আলাইহিস সালামকে দিয়েছে, সেই রব এখনো আছেন আর সব সময় থাকবেন। তিনি আল হাইয়ুল কাইয়্যুম। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে তার কাছে ভালো করে চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আর একটি তাফসীর হচ্ছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হইতেন, যে তিনি যদি অতীতে আল্লাহ পাকের তাসবিহ না করে থাকতেন, জিকির আজকার না করে থাকতেন, আল্লাহ পাকের বেশি বেশি যদি ইবাদত বন্দেগী না করে থাকতেন, মাছের পেটে আসা এই যে ভুল হইল, এই ভুলের আগ পর্যন্ত তিনি যদি তাসবিহকারী সৎ লোক না হতেন, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। বুঝলেন পার্থক্য? বুঝলেন না? বুঝলেন না? তাহলে মানুষের অতীতকালের নেক আমলের কারণে অনেক ভুল পাপ করলেও আল্লাহ মাফ করে দেন, এই আয়াত দ্বারা বোঝা যায়। বুঝলেন না? আপনি হয়তো দীর্ঘদিন মাশাআল্লাহ ভালো নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু একটা ভুল হয়ে গেছে, এই ভুলেও আল্লাহ ধরলেন না, অথবা ধরলেও হালকা করে ধরলেন। যেমন ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ ধরলেন, কিন্তু হালকা করে ধরলেন, আবার ছেড়ে দিলেন, শিক্ষা হয়ে গেল। মাছকে আল্লাহ বলে যাও, আবার কিনারায় উগলি দিয়ে আসো। মাছ তো পারতো যে সমুদ্রে উগলি দিত, তাই ইউনুস আলাইহিস সালাম পানিতে ডুবে ধ্বংস হয়ে যেতেন, ঠিক না? তাহলে বোঝা গেল যে আপনার আমল যদি, যখন থেকে আপনার উপর ইবাদত বন্দেগী ফরজ হয়েছে 14 বছর 15 বছর, সেই সময় থেকে নিয়ে আমল যদি ভালো থাকে, আল্লাহ না করে 30 বছর বয়সে 40 বছর বয়সে ভুল ভ্রান্তি হয়ে গেল, বা তারপরেও কখনো হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেল, অতীতের আমলের কারণে, ভালো ইবাদত বন্দেগীর কারণে, আল্লাহ পাকের দিকে ধাবিত থাকার কারণে আল্লাহ পাক অনেক বালা মুসিবত দূর করতে পারেন, ঠিক না? এই আয়াত থেকে আমরা ইস্তেমবাদ করতে পারি, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস আলাইহিস সালাম যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতেন, মানে বিগত যুগে যদি তার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী না থাকতো, লালাবিসা ফি বাতনিহি, তাহলে অবশ্যই সে অবস্থান করত ফি বাতনিহি, মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। ফানাবাযনাহু বিল আরাই, অতঃপর আমি আল্লাহ পাক তাকে নিক্ষেপ করলাম, মানে মাছকে বললাম যে তুমি নিক্ষেপ করো। মানুষের মধ্যে আল্লাহ পাকের অবাধ্য বান্দা আছে, কিন্তু মানুষ ছাড়া অন্য সৃষ্টির মধ্যে, মানুষ আর জিন, এই দুই জাতি ছাড়া অন্য সৃষ্টির মধ্যে অবাধ্য বান্দা নেই। মাছ আল্লাহর অবাধ্য নাই, গরু ছাগল কুকুর শৃগাল আল্লাহর অবাধ্য নাই। আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছে, যে নেচার দিয়ে, সেইভাবে চলে। এবং তার মধ্যে যদি আল্লাহ পাকের স্পেশাল হুকুম হয়, যেমন আগুনকে হুকুম হলো ঠান্ডা করো, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আগুন আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বান্দা, ঠান্ডা করে দিল, হ্যাঁ, সহি সালামত রাখলো। মাছকে হুকুম হলো যাও কিনারায় গিয়ে উগলে ফেলে আসো, আর তাও গাছের তলায়, রোদরে নয়, না হলে আমার বান্দা মরে যাবে। ইউনুস আলাইহিস সালাম দুর্বল মানুষ, রোগী মানুষ, রোদে যদি পড়ে থাকে তো সেই দিনে রোদে শেষ হয়ে যাবে, শুধু রোদ্রে না, যাও গাছের তলায় ফেলে আসো। আল্লাহ পাক বলছেন ফানাবাযনাহু বিল আরাই, অতঃপর তাকে আমি নিক্ষেপ করলাম, মানে মাছকে দিয়ে নিক্ষেপ করালাম। বিল আরাই, আরা বলা হয় খোলা মাঠ, এমন প্রান্তর যেখানে কোনো লতা পাতা নেই, তীর্ণ লতাহীন প্রান্তর বলতে পারেন। তীর্ণ লতা
হীন প্রান্তর, যেখানে গাছ নেই, লতা পাতা নেই, কিছু নেই, খোলা মাঠ, একেবারে সাদা শুধু মাটি। এইরকম জায়গায়, সমুদ্রের কিনারায় এইরকমই জায়গায় যেখানে গাছপালা কিছু নেই। ওয়াহুয়া সাকিম, সেই সময় ইউনুস আলাইহিস সালাম রুগ্ন ছিল। সাকিম মানে রোগাক্রান্ত, মাছের পেটে থেকে বেঁচে আছে, তো আল্লাহ পাকের খাস রহমত, না তো মরে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু তিনি বেঁচে থাকলেও রুগ্ন, অসুস্থ। এই অসুস্থ অবস্থায় রোদ্রে পড়ে থাকলে বিপদ ছিল। আল্লাহ পাক বলছেন ওয়ামবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, যখন সেখানে ফেলে তাহলে ওয়ামবাতনা আলাইহি, যেখানে কোনো লতা পাতা নেই, কিছু নেই, আল্লাহ পাক সেখানে গাছ দিলেন। ওয়ামবাতনা আলাইহি, আর তার উপর আমি উদ্গত করলাম, গজিয়ে দিলাম। আম্বাত ইম্বাত মানে গাছ গজিয়ে দেওয়া, তাহলে গাছ আগে থেকে ছিল না, আল্লাহ পাক গাছ গজালেন, এটা হচ্ছে ঠিক। ওয়ামবাতনা আলাইহি শাজারাতান, এমন এক গাছ গজিয়ে দিলাম, মিন ইয়াকতিন, যেটা ইয়াকতিনের গাছ ছিল। ইয়াকতিন গাছ কি? ইয়াকতিন গাছ বলা হয় এমন গাছ কি যেই গাছ কাণ্ডওয়ালা গাছ নয়, লতা পাতা বিশিষ্ট গাছ, লতা পাতা বিশিষ্ট গাছ। ইয়াকতিন গাছ কুমড়োর গাছকেও সামিল, আর লাউ গাছকেও সামিল। কুমড়া যেগুলো কদু বা লাউ বলেন, তো এইগুলিকে সামিল। তো সেটা হয়, এই জন্য তাফসীর কারগণ বলেছেন সেটা হয় কুমড়ো গাছ ছিল অথবা সেটা লাউ গাছ ছিল। সুস্থ হয়ে গেলেন, তারপরে সুস্থ হওয়ার পরে আবার গ্রামে ফিরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার হাতে বরকত দিলেন, অনেক লোক হিদায়াত হলো, 1 লাখের বেশি লোক হিদায়াত হলো। ওয়ারসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, এবং তাকে আমি প্রেরণ করেছিলাম রসুল করে, ইলা মিআতি আলফ, 1 লক্ষ মানুষ, বা আও ইয়াজিদুন, ওর চাইতে বেশি লোকের কাছে আল্লাহ পাক তার মাধ্যমে হেদায়েত করলেন। তাহলে হেদায়েত মানুষের হওয়ার ক্ষেত্রে যদি বিলম্ব হয়, আমরা তো জানি না আসলে। আজকে যে লোকটি কট্টর দুশমন, দেখা যাচ্ছে 5 বছর পরে 10 বছর পরে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু, এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, পাই না? সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই, তারপরে তাড়াহুড়া করার কিছু নেই, নিরাশ হতে হবে না, তাড়াহুড়া করতে হবে না, আর একেবারে অকট্ট ফয়সালা বলে দিলে হবে না যে না 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 এদেরকে বলে লাভ নাই, এদেরকে হিদায়াত করে লাভ নাই, এরা বেনামাজি মরবে, এরা গুমরা, এদেরকে কিছু বলবো না, না, কখনো না। আপনার কাজ হচ্ছে ওয়াযাক্কির, উপদেশ দাও, আর নতিজা রেজাল্ট আল্লাহ পাকের হাতে ছেড়ে দেন। আপনাকে বলা হয়েছে ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধরতে বলা হয়েছে। ফাআমানু, এই 1 লাখের বেশি লোকের কাছে ইউনুস আলাইহিস সালামকে পাঠালেন রসুল করে। ফাআমানু, তারা ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো। ফামাত্তানাহুম ইলাহিন, তখন তাদেরকে কিছু কালের জন্য আমি উপভোগের সামগ্রী দান করলাম, দুনিয়াতে ভোগ করার সুযোগ দিলাম। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন, কিন্তু যখন ঈমান নিয়ে আসলো আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে কিছু কাল ভোগ করার সুযোগ দিলেন। এখানে ইউনুস আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে শেষ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদের বদ আকীদা, খারাপ আকীদার কথা কিছু উল্লেখ করেছেন। কাফের মুশরিকদের একটি আকীদা ছিল যে ফেরেশতারা আল্লাহ পাকের মেয়ে, ফেরেশতারা আল্লাহ পাকের মেয়ে, এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন। তারপরে মুশরিকদের আরেকটি আকীদা ছিল যে ফেরেশতারা যে আল্লাহ পাকের মেয়ে হয়েছে, তো আল্লাহ পাকের তাহলে স্ত্রীর প্রয়োজন, যার মেয়ে আছে নিশ্চয়ই স্ত্রী আছে। তো স্ত্রী কে বলছে? আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক জিনকে বিবাহ করেছে, জিনের সাথে বৈবাহিক সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের, আর এই বিবাহের সম্পর্কের কারণে তখন যে প্রজন্ম জন্মেছে আল্লাহ পাকের, সেগুলি হচ্ছে এই ফেরেশতা মালায়েকা, আর মালায়েকাগুলি সবগুলি হচ্ছে এগুলি স্ত্রীলিঙ্গ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের মেয়ে, আল্লাহ পাকের ছেলে নেই। এগুলির খণ্ডন আল্লাহ পাক করছেন, যেগুলি বাতিল কুফুরি আকীদা। মহান আল্লাহ ইরশাদ, আফাস্তাফতিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই আরব মুশরিকদেরকে জিজ্ঞাসা করো। ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞাসা করা, আর ফতোয়ায় যেহেতু মাসলা জিজ্ঞেস করা হয় সেই জন্য ফাস্তাফতে মানে জিজ্ঞেস করো। এদেরকে জিজ্ঞেস করো, আলী রব্বিকাল বানাতু, তোমার রব আল্লাহ পাকের শুধু মেয়েই আছে, ওয়ালাহুমুল বানুন, আর এই আরব মুশরিকদের ছেলে শুধু, মানে তোমরা তো খুব ছেলেকে প্রেফার করো, প্রাধান্য দাও, আমরা শুধু ছেলে চাই, আর মেয়ে হইলে জীবন্ত দাফন। হ্যাঁ, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত দাফন করে দিতে নিয়ে যেত, বাপ নিয়ে যাচ্ছে যে যাচ্ছি দাওয়াত খেতে যাচ্ছি, আর স্ত্রীকে বলছে সাজিয়ে দাও, অমুক জায়গায় দাওয়াত খেতে যাবো, ওইদিকে মাঠে গর্ত খোদাই করে এসছে আর নিয়ে গিয়ে পুঁতে রেখে দিল। এই করতো আরব মুশরিকরা অনেকেই।
সব গোত্র করতো না, কিন্তু অনেক গোত্র এই কাজটা করত। এবং মেয়ে হওয়াকে বড় লজ্জাকর বিষয় মনে করত। মেয়ে হবে, এরা যুদ্ধ করতে পারবে না, কারণ গোত্রীয় শাসন ছিল। গোত্রীয় শাসনের লড়াই, এক গোত্রের, এক কাবিলার, এক বংশের আরেক বংশের সাথে মারপিট লেগেই থাকতো। এই যে মারপিট করে, মেয়েরা তো অস্ত্র ধারণ করতে পারবে না, তো মেয়ে পুষে লাভটা কি? এই জন্য মেয়েকে ঘৃণা করত। আর একটা কারণ ছিল তাদের জাহিলিয়াত, যে মেয়ে হইলে আবার পরের ঘরে বিয়ে দিতে হবে, নিজের ঘরে তো রাখার জিনিস নাই, অপরের ঘরে বিয়ে দিতে হবে। অপরের ঘরে বিয়ে দিলে আবার কে বলবে শ্বশুর, কে বলবে শালা, ওই কারো শালাও হবো না, কারো শ্বশুরও হবো না। এই ছিল বোকা লোকদের অবস্থা। জি, আজকালও এই বোকা লোকের আছে না নেই? শুধু ওই যুগে, আজকাল ভারতে, জি, আর তার আগে চায়নায় সবচেয়ে বেশি আল্ট্রাসাউন্ড করার পরে দেখছে যে মেয়ে অ্যাবর্শন করে দিচ্ছে, বাচ্চা নষ্ট করছে। যার ফলে এই সব যে অন ইসলামিক শাসন, কাফের শাসন, তারাও আইন তৈরি করতে বাধ্য যে বলা যাবে না, ছেলে না মেয়ে বলা যাবে না। এই জন্য আপনি মুসলিম দেশে সহজে জেনে নিতে পারেন ছেলে হচ্ছে না মেয়ে, কিন্তু অমুসলিম দেশে আইন ওদের আরো শক্ত আছে, কারণ ওইখানে অ্যাবর্শন খুব বেশি হচ্ছে। মেয়ে হলে অ্যাবর্শন করে দাও, নষ্ট করে দাও, ধ্বংস করে রাখবো না। আগের যুগে এই ব্যবস্থা ছিল না, এই মেডিকেল আর টেকনোলজি ছিল না, যার ফলে বাচ্চা জন্ম হওয়ার, মেয়ে জন্ম হওয়ার পরে তাকে নিয়ে যাও জীবন্ত দাফন করতো। আর এখন এইরকম ব্যবস্থা হয়ে গেছে, সেজন্য মায়ের পেট থেকে তাকে অসম্পূর্ণ দাফন করে দিয়েছে। একই পাপ, কোনো পার্থক্য নেই। তো সেগুলি পশু ছিল, আর এগুলো পশু না আজকালকার, এরাও পশু। জি, উলাইকা কাল আনাম, বরং বালহুম আযাল, বরং ওর চাইতে নিকৃষ্ট এরা, এবং ওর চাইতে বড় জালেম। কিয়ামতের দিনে ওই মেয়েকে হাজির করা হবে, নিষ্পাক মাসুম বাচ্চিকে হাজির করা হবে। ওয়াইজাল মাউউদাতু সুইলাত, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কেন তোমাকে দাফন করা হয়েছিল বলো তো। বাপকে ডাকা হবে জালেমকে, আর বাপের সামনে মেয়েকে জিজ্ঞাসা, মাসুম বাচ্চা, সুবহানাল্লাহ, তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা কেন তোমাকে দাফন করেছিল, কেন তোমাকে আবর্ষণ করেছিল, কেন তোমাকে দুনিয়ায় আসতে দেয়নি, কোন অপরাধটা মায়ের পেট থেকে তুমি করে দিয়েছিলে যে দুনিয়াতে তোমাকে চোখ খুলতেই দেয়নি। এই জালেম বাপ মাকে হাজির করা হবে এই জালেমদেরকে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুসলিম হয়েও জাহান্নামে যাবে, তাওহীদে বিশ্বাসী হয়েও জাহান্নামে যাবে। আর কাফের মুশরিক তো শিরক কুফরির কারণে জাহান্নামে যাবেই যাবে, আর অতিরিক্ত শাস্তি পাবে এসব পাপ জুলম অত্যাচারের কারণে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে তোমরা তো ছেলেকে প্রাধান্য দাও নিজের জন্য, তোমরা সব ছেলে চাও, মেয়েগুলোকে দাফন করে দাও, আর আল্লাহর জন্য শুধু আল্লাহর ভাগে সব মেয়ে রেখে দিয়েছে, যে ফেরেশতাদেরকে শুধু আল্লাহ মেয়ে হিসাবে গ্রহণ করেছেন। আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন। আচ্ছা বলো তো, এসব কথা কোথা থেকে তারা পেল? এসব কপল কল্পিত কথা কোত্থেকে আসলো? আম খালাকনাল মালাইকাতা, নাকি আমি ফেরেশতাকে যখন সৃষ্টি করি মেয়ে রূপে, ওয়া হুম শাহিদুন, তখন তারা দেখছিল নাকি? আরো মুশরিকেরা তখন হাজির ছিল এখানে। আমি যখন মেয়ে করে সৃষ্টি করি, মানে সৃষ্টি করি, তখন হাজির ছিল, আর মেয়ে করলাম না ছেলে করলাম, সেটাও কি তারা দেখেছে নাকি? ছিল এরা? না, কখনো ছিল না। তাহলে এইরকম কথা কেন বলে? আলা শুনে রাখো, ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুল, এরা তাদের মিথ্যা কথা বলছে। এগুলি সব তাদের মিথ্যা মন গড়া কথা। ইফক মানে হচ্ছে মন গড়া কথা, এই জন্য মিথ্যা অপবাদকে ইফক বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা যে অপবাদ দেওয়া হয়েছিল, মুনাফিকরা রচনা করেছিল, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি, সূরা নূরে বলেছেন, যারা এই মিথ্যা ঘটনাকে সাজিয়ে নিয়ে এসেছে যে এইরকম হয়েছে সেই রকম হয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে এরা মিথ্যা ঘটনা রচনা করে বলছে, বা মিথ্যা কথা রচনা করে বলছে। ওয়ালাদাল্লাহ, যে আল্লাহ পাকের সন্তান রয়েছে, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। নিঃসন্দেহে মিথ্যাবাদী যে আল্লাহ পাকের সন্তান রয়েছে, আল্লাহ পাকের ছেলে মেয়ে রয়েছে, এসব কথা তাদের মিথ্যা কথা। আস্তাফাল বানাতে আলাল বানিন, আল্লাহর যদি সন্তান সন্ততি থাকে তো দুই রকমই থাকবে, কারণ মানুষ দুনিয়াতে দুই রকমই পছন্দ করে, এক। আর না হলে তোমাদের মতো যদি মূর্খামি থাকে তো শুধু তোমরা ছেলেকে পছন্দ করো, তো আল্লাহও ছেলেকে পছন্দ করতো। তোমাদেরকে আল্লাহ ছেলে দিলেন, নিজের জন্য ছেলে রাখলেন, নিজের জন্য শুধু মেয়ে, এরকমটা হবে নাকি? তাই আল্লাহ পাক বলছেন আস্তাফাল বানাতে আলাল বানিন। তাই কি আল্লাহ পাক শুধু মেয়েদেরকে নির্বাচিত করেছেন নিজের জন্য, আলাল বানিন, ছেলের উপর? ছেলে একটিও নেননি, হ্যাঁ, আর শুধু মেয়ে নিয়েছেন। তবে খ্রিস্টানরা ওরা ওটা পুরা করে দিয়েছে। আর মুশরিকেরা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করেছে, আর খ্রিস্টানরা আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালাম সান অফ গড, আল্লাহর পুত্র, দিয়ে ওটা পুরো করে দিয়ে এই বাতিলটাকে পুরা করে দিয়েছে। ছেলে, আল্লাহর ছেলেও আছে, মেয়ে আছে। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুয়ান কাবীরা।
লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ পাকের অভিশাপ নাজিল হোক। আল্লাহ পাক বলছেন মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে, কেমন তোমরা বিচার করছো? এটা কি তোমাদের বিচার হইল যে তোমরা ছেলে চাও আর আমার জন্য শুধু মেয়ে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? আম লাকুম সুলতানুম মুবিন, নাকি তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? আল্লাহ বলছেন হয় তোমরা দেখেছিলে যখন ফেরেশতাদের সৃষ্টি করি, মেয়ে করে সৃষ্টি করলাম, তারপর এগুলি আমার মেয়ে, এটা আমি বলেছিলাম তোমাদের, এটাও নয়। নাকি তোমাদের কাছে কোনো সনদ আছে, কোনো কিতাব আছে, আসমানি কিতাব যাতে লেখা আছে যে ফেরেশতা আল্লাহর মেয়ে, তাও তো নাই। আমলাকুম সুলতানুম মুবিন, নাকি তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হতো তাহলে তোমাদের ওই কিতাবটা নিয়ে আসো, ও গ্রন্থটা নিয়ে আসো আর পেশ করো যে অমুক গ্রন্থে লেখা আছে। কোন কিতাবে? না তাওরাতে, না ইনজিলে, না আর কোনো কিতাব আছে? ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, ওই যে বলছিলাম যে আরব মুশরিকদের একটা বদআকিদা কি ছিল যে আল্লাহ পাক জিনদের মধ্য থেকে বিবাহ করেছে, তাই না? ওই কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, ওয়াজআলু, তারা সাব্যস্ত করেছে, এই আরব মুশরিকরা সাব্যস্ত করেছে, বাইনাহু, আল্লাহ পাকের মাঝে, ও বাইনাল জিন্নাতি, আর জিনদের মাঝে, নাসাবান মানে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা, নাসাব মানে হচ্ছে বংশীয় সম্পর্ক। বংশ পরম্পরা যে বাড়ে, বংশ যে বাড়ে, বৃদ্ধি পায় কিসে? বিবাহের সম্পর্কের মাধ্যমে। তো তারা বলেছিল যে জিনদের মাঝে থেকে আল্লাহ পাক বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ, আর বিবাহ করার পরে এই ফেরেশতা মালায়েকারা জন্মেছে, আর এগুলি সব আল্লাহ পাকের মেয়ে জন্মেছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, অথচ জিনেরা ভালো করেই জানে, ইন্নাহুম লামুহজারুন, যে নিশ্চয়ই তাদেরকে আল্লাহ পাকের আযাবে শাস্তিতে হাজির করা হবে। জিনের আল্লাহ পাকের স্ত্রী হইতো আর জিন বংশে আল্লাহ পাক বিবাহ করে থাকতেন, তো আরে শ্বশুর শালা সম্পর্ক তো ঘনিষ্ঠ সম্পর্ক, খুব মজার সম্পর্ক, খুব স্বাদের সম্পর্ক, তাহলে ওদেরকে কেন আল্লাহ আযাব দিবেন? জিনদের মধ্যে থেকে বিবাহ করলে আবার জিনদেরকে আল্লাহ পাক জাহান্নামে আযাব দেবেন? এটা হইতে পারে? কখনো হইতে পারে না। তাহলে বোঝা গেল যে তোমাদের কথা বাতিল। জিনেরা আল্লাহ পাকের বান্দা আর মানুষ আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের বান্দা যদি অবাধ্য হয় তো জাহান্নামে হাজির হইতে হবে, সে জিন হোক অথবা মানুষ হোক। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি, আম্মা ইয়াসিফুন, তাদের এসব খারাপ কথা থেকে যা তারা বর্ণনা করে থাকে। ওয়াসাফা ইয়াসিফ মানে বর্ণনা করা, যা তারা বর্ণনা করে থাকে আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা কথা, তার থেকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি। বান্দা যদি বলে তাহলে বলে পবিত্রতা ঘোষণা করি। আর আল্লাহ পাকের পক্ষ থেকে মানে আল্লাহ পাকের বাণী, তো বলবেন যে আল্লাহ পাক সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক পবিত্র, আল্লাহ পাক পাক পবিত্র, আম্মা ইয়াসিফুন, তাদের এসব মিথ্যা বর্ণনা থেকে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা, এ তবে ইল্লা বলে কোনখান থেকে এদেরকে এক্সেপশন করা হয়েছে, মানে ব্যতিক্রম বলা হয়েছে, এটা না বুঝলে আয়াতগুলি বুঝতে পারবেন না। আগে বলা হয়েছে ইন্নাহুম লামুহজারুন, দুটি আয়াত আগে চলে যান। এই যে ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, জিনেরা ভালো করে জানে যে জিনদেরকেও ইন্নাহুম লামুহজারুন, জাহান্নামের আযাবে উপস্থিত করা হবে, জাহান্নামে তাদেরকেও নিক্ষেপ করা হবে, তাদের অবাধ্যদেরকে, নাফরমানদেরকে, গুনাহগারদেরকে, পাপীদেরকে। ইল্লা, এই লামুহজারুন জাহান্নামে হাজির করা হবে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের যারা খালিস বান্দা, যারা খাঁটি বান্দা, ভালো সৎ বান্দা, তাদেরকে জাহান্নামের আসামি করা হবে না, তাদেরকে জাহান্নামে হাজির করা হবে না। তারপর আল্লাহ পাক বলছেন ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন, হে মুশরিকরা শুনে রাখো, তোমরা এবং তোমরা যেসবের পূজা করে থাকো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কোন ব্যক্তিকে ফিতনায় ফেলতে পারো না, পথভ্রষ্ট করতে পারো না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে যেমন মানুষ গুমরাহ করে, তেমন দেবদেবী আর এই কবর মাজার যেগুলি শিরকের আড্ডা আছে, এগুলো মানুষকে গুমরাহ করে, এগুলো মানুষকে গুমরাহ করে। মানুষ কথা বলে গুমরাহ করে, অনেক জিনিস কথা বলে না কিন্তু তাতে গুমরাহ হয় মানুষ। এই জন্য শিরকের জায়গায় যেতে নেই, শিরকের জায়গায় যেতে নেই। একজন দুর্বল ইমানের মানুষ যদি মাজারে যায়, যাওয়ার পরে সেখানে শয়তান কোনো সুযোগ নিতে পারে, আরে সেখানে গেলাম আর দেখি আকাশ পর্যন্ত নূর আর নূর হয়ে আছে, আজমির শরীফে গেলাম
অথচ লাইট ফ্যাট এত বেশি দেওয়া আছে, হয়তো ওতে আলো হচ্ছে, বা শয়তান এমন কিছু করছে, সেটাও হইতে পারে, কোনো বিচিত্র নাই। আরে ওপর দিকে দেখি শুধু লাইট আর লাইট, আলো আর আলো, এই তো কেরামতি, খাজা বাবার কেরামতির শেষ নাই গো। অথচ ভালো আকীদা নিয়ে গেছিলেন, আপনি কবরে সেজদা করার জন্য যাননি, তারপরের বছর কবরে চাদর চড়ে, মাজারে চাদর চড়াইতে চলে গেলেন আর সেজদা করে ফেললেন। বোঝা গেল যে মানুষ গোমরাহ হয় মানুষের দ্বারা, এবং যেগুলি শিরকের আড্ডাখানা সেগুলির দ্বারাও মানুষ গোমরাহ হয়। জি, এইরকমই মানুষের অন্তর মুর্দা হয়ে যায়। আপনি মন্দিরে যেখানে শির কুফুরি হচ্ছে সেখানে যদি যান দেখার জন্য, যে তামাশা দেখে আসি, কাশি দেখে আসি, গয়া দেখে আসি, অমুক জায়গায় দেখে আসি, এগুলোতে গেলে অন্তর মুর্দা হয়ে যায়, মানুষের মরে যায় পাপের আড্ডায় গেলে, শির কুফুরি দেখে, পাপ দেখে। ওই সব জায়গায় তো আল্লাহর কোনো নেক কাজ হয় না, ভালো কাজ হয় না। সুতরাং এইসব জায়গা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ আগুন বড় আগুনের চাইতে মারাত্মক। আগুন তো মানুষের শরীর পুড়ায়, শরীর জ্বালায়, আর এতে মানুষের আকীদা আমল সবকিছু জ্বালিয়ে দিয়ে চিরকালের জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক তাই বলছেন, ফাইন্নাকুম, হে মুশরিকরা তোমরা, ওমা তা'বুদুনা, যেসবের তোমরা পুজো করে থাকো, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কখনো ফিতনায় ফেলতে পারবে না। তবে ফিতনায় ফেলতে পারবে কাকে? ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে ওই সব লোকদেরকে যারা জাহান্নামে প্রবেশ করবে, যাদের ভাগ্যে জাহান্নাম আর জাহান্নামের রাস্তায় যারা চলতে চায়। তাহলে জাহান্নামের রাস্তায় চলতে চান না, এর প্রমাণ দিতে হবে। জাহান্নামের রাস্তায় চলতে চান না, সুতরাং আল্লাহ প্রদত্ত বিধানকে শিখতে হবে। কোরআনে কারীম যার দ্বারা আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সেই কোরআনে কারীম স্টাডি করতে হবে, কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, কোরআনে কারীমে যেসব অদৃশ্য আছে তাও বিশ্বাস করতে হবে, যেসব বিধি বিধান ইবাদত বন্দেগী আছে তার বাস্তবায়ন করতে হবে, যেসব আকীদার কথা আছে তা বিশ্বাস করতে হবে, যেসব আখলাক রয়েছে, চরিত্র রয়েছে সার্বিক জীবনে তার প্রতি আমল করতে হবে। তাহলে কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ পাক যে দিন কমপ্লিট করেছেন, আল্লাহর দিনকে যদি কেউ মজবুত করে ধরে শিক্ষার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে, আমল করার মাধ্যমে, এবং মানুষকে সেই দিকে ডাকার মাধ্যমে, দাওয়াত দেওয়ার মাধ্যমে, তাহলে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, ফিতনায় ফেলতে পারবে না। কিন্তু যারা ইসলাম শিখলো না, জন্মগত শুধু মুসলমান, ইসলামের পুরো আমল করলো না, কিছু যদি শিখেও থাকে বাল্য জীবনে বাপে শিখিয়েছিল, হাফেজ করেছিল, আর মাদ্রাসায় পড়িয়েছিল, বা নামাজ রোজা কিছু শিখিয়েছিল, সাবালক হওয়ার পরে তাও ছেড়ে দিল, বিদেশ আসার পরে আর না, নামাজ রোজাও নেই, আকীদা ইসলামও শিখলো না, গুমরাহ হয়ে গেল, তাহলে জাহান্নামে যাবে। তো আল্লাহ পাক তাই বলছেন যে তোমরা হে মুশরিকরা, এবং তোমরা যেসবের পুজো করে থাকো দেবদেবীর বা অন্য কোনো মানুষের, মা আনতুম আলাইহি বিফাতিনিন, তোমরা কখনো মানুষকে ফিতনায় ফেলতে পারো না, শিরকে পাপে লিপ্ত করতে পারো না। ইল্লা মান হুয়া সালিল জাহিম, তবে যেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করার, সেই ব্যক্তিকে গোমরাহ করতে পারবে। ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম, এখান থেকে ফেরেশতাদের বক্তব্য দুটি আয়াতে রয়েছে। তিনটি আয়াতে ফেরেশতাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফেরেশতারা বলেন, তাহলে এখানে আছে যেন উজ্জ ওয়াকুলুল মালাইকা, ফেরেশতাগণ বলেন, ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুন মালুম, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার একটা নির্ধারিত স্থান নেই, মানে আমাদের প্রত্যেকের নির্ধারিত আল্লাহ পাক স্থান রেখেছেন। তাহলে প্রত্যেক ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আরো যেসব রহমতের অসংখ্য ফেরেশতা, বহু ফেরেশতা আল্লাহ পাকে রয়েছেন, প্রত্যেক ফেরেশতার আল্লাহ পাক একটা স্থান নির্ধারিত করেছেন। তার ডিউটির দিক থেকে, কাজের দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম মানে স্থান নির্ধারিত করেছেন। ওয়া ইন্না লানাহনু সাফুন, আর আমরা ফেরেশতারা সকলেই সারিবদ্ধ হয়ে আল্লাহর আদেশ পালনে প্রস্তুত থাকি। ওয়া ইন্না লানাহনু সাফুন, সাফ মানে হচ্ছে কাতার, আর সাফ মানে কাতার লাগানো, সারিবদ্ধ হওয়া। তো ফেরেশতারা বলছেন যে আমরা সকলেই সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে হাজির, প্রস্তুত হয়ে থাকি। কখন কি হুকুম হয়, নিজ নিজ কাজে আপন জায়গায় প্রস্তুত হয়ে থাকি। পক্ষান্তরে মানুষ না, রমজান চলে এসছে, প্রস্তুত কোথায়? প্রস্তুত গাফিলতি শেষ হয় না, গাফিলতি শেষ হয় না। আউয়াল ওয়াক্তে গিয়ে নামাজ পড়বো, আজান হইতে মসজিদে ঢুকবো, আর মসজিদে আজান হইতে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়ার পরে যথেষ্ট আপনি সময় পাচ্ছেন, 15 মিনিট তো কমপক্ষে পাবেন। 15 মিনিটের মধ্যে আপনি কাছাকাছি 1 পারা পড়ে নিতে পারবেন। আরে কমও যদি পড়তে পারেন, আধা পারা তো পারবেন, তো কতটা এগিয়ে যাবে? তাহলে এক ওয়াক্তে দিনে আমি হিসাব করে কমপক্ষে 2 পারা আপনি পড়ে নিতে পারবেন রমজান মাসে। তাহলে একটু প্রস্তুতি লাগবে। ফেরেশতারা প্রস্তুত সারিবদ্ধ হয়ে, আর মানুষ
যাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে সম্মানিত করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তোমাদেরকে সম্মানিত করেছি। আমাদের গাফিলতির শেষ নেই, ঘুমের শেষ নেই, অবহেলার শেষ নেই, আর অনীহার শেষ নেই। আর দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরেছি যে দাঁত থেকে ছাড়তেই চাই না, কামড়ে ধরে নিয়েছে দুনিয়াকে। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দান করেন, আমাদের নেক আমলে তৌফিক দান করেন, নেক আমলে মেহনতি হওয়ার তৌফিক দান করেন। ওয়া ইন্না লানাহনু সাফির, ফেরেশতারা সারিয়ে বদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছেন। ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন, আর আমরা অবশ্যই আল্লাহ পাকের তাসবিহতে নিয়োজিত রয়েছি। সারিবদ্ধ হয়ে ফেরেশতা সব সময় তাসবিহ করতেই আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাসবিহ করতেই আছেন ফেরেশতারা। ওয়াইন কানু লা ইয়াকুলুন, এখান থেকে মুশরিকদের কথা বলা হচ্ছে। আরব মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, কোরআন নাযিল হওয়ার পূর্বে আকাঙ্ক্ষা করত যে আমাদের মক্কাতে, আরব দেশে যদি কোনো একটা কিতাব নাযিল হইতো, যেমন মুসা আলাইহিস সালাম এসেছেন বনি ইসরাইলদের জন্য, আর তাওরাত নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালাম এসেছেন, ইনজিল নাযিল হয়েছে। আমাদের এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরে কোনো কিছু নাযিল হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ ধরে, প্রায় ধরেন 3000-এরও বেশি সময়, তো কাছাকাছি, তো এই 3000 বছর ধরে কোন নবী এই মক্কায় আসেনি, কিন্তু আশেপাশে এসছে। নবীর দাওয়াত তাদের কানে আসছে, কিন্তু প্রত্যক্ষ সরাসরি আসেনি, পরোক্ষভাবে দূর থেকে আসছে। তো ওরাও আকাঙ্ক্ষা করতো যে যদি আমাদের কাছে একটা কিতাব নাযিল হইতো, তাহলে ওদের মতো আমরাও ভালো মানুষ হয়ে যেতাম, আমরা ওই রকম ভালো ধর্ম পালন করতাম। যখন কোরআন নাযিল হলো, এই বেঈমানরা কোরআনকে অস্বীকার করলো। তাই আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওয়াইন কানু লা ইয়াকুলুন, নিশ্চয়, ইন আসলে এটা মুখাফফাফ হয়েছে ইন্না থেকে, আসলে ছিল ওয়াইন্নাহুম, আর নিঃসন্দেহে এরা বলে থাকতো, কানু ইয়াকুলুন, এরা বলতো, লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন, যদি আমাদের কাছে উপদেশ আসতো মিনাল আউয়ালিন, আগের লোকদের মতো। আগের লোক মানে ইহুদি নাসারাদের কাছে যেমন তাওরাত ইনজিল নাযিল হয়েছে, জবুর নাযিল হয়েছে, ওই রকম যদি আমাদের কাছে কোনো কিতাব উপদেশ আসতো, লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, তা আল্লাহ পাকের আমরাও খাঁটি বান্দা ভালো মানুষ হয়ে যেতাম। ফাকাফারু বিহি, কিন্তু যখন কোরআন নাযিল হইল, ফালাম্মা নাযালাল কোরআন, যখন কোরআন নাযিল হলো, ফাকাফারু বিহি, তখন তারা অস্বীকার করে ফেলল, মানবো না, হ্যাঁ মুহাম্মদ কেন নবী হবে, এই ইয়তিমের উপর কেন, ইয়তিমের তো গরিবের ছেলের ইয়তিম, একে কেন নবী মানবো? নবী যদি হইতো তো তায়েফের কোন নেতা হইতো, না হলে মক্কার কোন নেতা হইতো। এইভাবে তারা অস্বীকার করলো। ফাকাফারু বিহি, তারা অস্বীকার করলো এই কোরআনকে। ফাসাউফা ইয়ালামুন, তারা শীঘ্রই জানতে পারবে এর কুপরিণাম, কি যে শাস্তি হয়। বদরে জানতে পারলো, বদরে জানতে পারলো, তারপরে আপনার হুনাইনের যুদ্ধে জানতে পারলো, মক্কা বিজয়ে জানতে পারলো, সমস্ত যে জিহাদগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় ছিল, তার মাধ্যমে জানতে পারলো যে আল্লাহ পাকের দুনিয়ার শাস্তি কি আর আখিরাতের শাস্তি। যে বদরে যে হত্যা হলো, আবু জাহাল বড় নেতা, উতবা শাইবা রাবিয়া, তারা তাদের যখন কূপে নিক্ষেপ করা হলো, তখনই তারা বুঝতে পেরে গেছে তাদের পরিণাম। এইরকমই প্রত্যেক কাফের, প্রত্যেক বেদিন গুনাহগারের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, এই অংশটুকু ভালো করে শুনে, ঘুমায়েন না, কি ঘুমাইছেন নাকি? হ্যাঁ, ঘুমায়েন না, কারণ রোজা মুখে আছেন, তো রোজাতে স্বাভাবিক। হ্যাঁ, এই যে মোরাকাবা, এটাকে ওই সুফিদের তরিকে মোরাকাবা বলে। জি, চোখ বন্ধ করে সারা দিন, আরে আমাদের লোক মোরাকাবা করছে, একটা নতুন লোক করতে করতো, আমাদের খাস ছাত্র মোরাকাবা করছে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন, আল্লাহ বলছেন যে আমার বান্দা, যেসব রসুল, আমার প্রেরিত বান্দা মানে রসুল যেগুলি, আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই পাস হয়ে গেছে। আল্লাহ বলছেন সাবাকাত কালিমাতুনা, আমি আগেই বলে ফেলেছি। আল্লাহ কি বলেছেন শোনেন, বলছে আগেই আমি বলে ফেলেছি আমার রসুল বান্দাদের জন্য। ইন্নাহুম লাহুমুল মানসুরুন, কি বলেছি, যে নিশ্চয় তাদের অবশ্যই সাহায্য করা হবে, নিশ্চয়ই রাসূলদের আর রাসূলের অনুসারী যারা তাদের মুমিনদের কি করা হবে, লাহুমুল মানসুরুন, অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে, আল্লাহ তাদের সাহায্য অবশ্যই করবেন। দেখছেন না, এত জালেমরা জুলুম অত্যাচার করছে, শেষ পরিণাম তাদেরকে জাহান্নামে, লাঞ্ছিত হয়ে জাহান্নামে পৌঁছিত হচ্ছে, দেখতে পাচ্ছেন দুনিয়াতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যদিও কাজ হয়তো আত্মঘাতী হামলা করা এটা শরীয়ত সম্মত নয়, কিন্তু আলহামদুলিল্লাহ যে সিরিয়াতে সুসংবাদ আসতে শুরু হয়েছে, আর এর মাধ্যমে একসাথে কয়েকটা মন্ত্রী ধ্বংস হয়ে যাওয়া, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া।
আর এতে যে পাশে যে বড় শয়তান বসে আছে, ওর অন্তরে এমন ভয় ঢুকে গেছে আর ঢুকে যাবে যে তারপর আর দাঁড়াতে পারবে না। কারণ মানুষের অন্তরে যখন ভয় ঢুকে যায় আল্লাহর পক্ষ থেকে, তখন মানুষকে ধরে থেকেও দাঁড় করানো যায় না। এটা হচ্ছে মানুষের মানে সৃষ্টিগত চরিত্র, নেচার। বুঝতে পারছেন? মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যায়, হাতে লাঠি থাকলেও থরথর করে লাঠি পড়ে যাবে, ধরতে পারবেন না। এটা কলম ধরে লিখতে পারবেন না, পারবেন? এই অবস্থায় শুনেছেন না শোনেননি? শুনেছেন? জি। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন অবশ্যই। আর বর্মাতে মজলুম ভাই বোনদের জন্য দোয়া করেন, মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে সেই সময় ঘনিয়ে আসছে, যেই সময় এই কাফের জালেমদের বা আল্লাহ পাকের আযাব আসবে, আর পালিয়ে কোনো বঙ্গোপসাগর ছাড়া আর ভারত মহাসাগর ছাড়া কোনো জায়গা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এদেরকে যেন ধ্বংস করে। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই তাদের সাহায্য করব। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর নিশ্চয় আমার সেনাবাহিনী অবশ্যই বিজয়ী হবে। কত সুন্দর সুসংবাদ! নিশ্চয় আল্লাহর দিনের জন্য যারা লড়াই করে তাদেরকে আমার সেনাবাহিনী বলছেন। এটা মুসলিমদের সেনাবাহিনী নয়। কার সেনাবাহিনী? জুনদানা, আল্লাহ পাকের সেনাবাহিনী। লাহুমুল গালিবুন, অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ফাতাওয়াল্লা আনহুম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে উপেক্ষা করো হাত্তাহীন, কিছুক্ষণের জন্য, কিছুদিন সবুর করো, কিছুদিন ধৈর্য ধারণ করো। তাহলে ধৈর্য ধরতে হবে এবং আমাদের করণীয় যতটা আমরা করতে পারছি করতে হবে। দোয়া করেন, এই রোজার অবস্থায় দোয়া কবুল হয়। আপনার যদি দোয়াতেই বখিলি থাকে যে আল্লাহ সিরিয়ার মুসলমানদের সাহায্য করো, সিরিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার ভাই বোনদের সাহায্য করো, বর্মার মুসলিম ভাইদের সাহায্য করো, এই দোয়াটাই যদি না করতে পারেন তো বাকি পয়সা পকেট থেকে কি করে বেরোবে? আর পয়সাই যদি না বেরোয় আর দোয়াই যদি না বেরোয়, তাহলে বাকি কাজ করার মতো আমাদের মধ্যে যোগ্যতাই কেমন করে আসবে? সেই জন্য সেই রাস্তাগুলি বন্ধ হয়ে আছে। বাকি রাস্তা এই জন্য বন্ধ হয়ে আছে যে আমাদের দোয়া করারই তৌফিক হয় না অন্তর থেকে। আর দোয়া করলেও আমাদের দোয়া কবুল হতে বহু বাধা সৃষ্টি করে গেছি। অধিকাংশ লোক শিরকে ডুবে, অধিকাংশ লোক বেনামাজি, অধিকাংশ লোক যারা আল্লাহ সুখে রেখেছেন আর যাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন বেদিন, আর এই আল্লাহর দিকে ফিরে আসেন না। তাহলে আল্লাহ পাক কি করে আপনাদের দোয়া শুনবেন? সুতরাং দোয়া যাতে আল্লাহ পাকের দরবারে কবুল হয় সেই জন্য আমাদের সংশোধন করতে হবে, আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করতে হবে, আমাদের পাপ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করে এই রোজা মুখে আল্লাহ পাক আমাদের দোয়া যেন কবুল করেন, আমাদের নিজেদের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, উম্মাতে মুসলিমার ক্ষেত্রে, মুসলিম জাতির ক্ষেত্রে, সিরিয়ার মুসলমানদের জন্য, বর্মার মুসলমানদের জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়া আবসিরহুম, হে নবী এবং তাদেরকে দেখতে থাকো, তুমি তাদেরকে অবলোকন করতে থাকো, দেখতে থাকো। ফাসাউফা ইউবসিরুন, শীঘ্রই তারা দেখতে পাবে, তারাও দেখতে পাবে কি হচ্ছে। তুমি তামাশা দেখো তাদের, আর ওরাও তামাশা দেখুক কাকে আল্লাহ বিজয়ী করেন। দেখলেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন লুকিয়ে, কত সেই সময় 100 উটের পুরস্কার মোহাম্মদকে জীবিত অথবা মৃত মাথাটা এনে দিতে পারলেও, তো মেরে এনে দিতে পারলেও, আর মাত্র 8 বছর হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী পুরুষ মক্কাতুল মুকাররমায় গিয়ে দাখিল হচ্ছেন আর বলছেন আজকে তোমাদের সাথে কি করতে পারি বলো দেখি। মাত্র 8 বছর, কত বড় বিপ্লব! মানব জাতির ইতিহাসে এইরকম দ্রুত বিপ্লব কোন ব্যক্তির দ্বারা হয়নি। দুনিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি, দিন থেকে সরে গিয়ে, ওহী থেকে সরে গিয়ে, কোরআন থেকে সরে গিয়ে, ওগুলোকে রেখে দিয়ে যদি দুনিয়ার নেতা হিসাবে যদি চিন্তা করি, তো এইরকম ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে দেননি যে এত দ্রুত একটা বিপ্লব নিয়ে আসবে, ইনকিলাব নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে তা দান করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন আফাবি আযাবিনা ইস্তাজিলুন, এই কাফেররা কি আমার আযাবকে ত্বরান্বিত করতে চায়? মানে এই আযাব সম্পর্কে তারা তাড়াহুড়া করছে যে কখন তোমার আযাব, এ মুহাম্মদ কোথায়? নূহ আলাইহিস সালামকে তারা বলতো কোথায় গো তোমার যে নৌকা তৈরি করছো, কোথায় গো পানি দেখছে না, শুকনোতে নৌকা চালাবে নাকি? এই সব শয়তানি করতো, ত্বরান্বিত করতো যে তাড়াহুড়া করছো, দেখে নাও মজাটা। আল্লাহ পাক তাই দেখিয়ে দিলেন বদরে মক্কার কাফেরদেরকে। ফাইদা নাযালা বিসাহাতিহি ফাসা সাবাহুল মুনজিরিন, সুতরাং যখন তাদের উঠানে, সাহাতুন মানে উঠান, এখনো সাহা ব্যবহার হয়, এই যে বাড়ির সামনে যে খোলা জায়গায় ঘেরা থাকে বা খোলাও থাকে আমাদের দেশে, আর এটাকে কি বলা হয়? উঠান বলা হয়। অনেক সময় এই ভিতরেও থাকে, অনেক সময় বাইরেও থাকে, বা দুই রকমই থাকে। সাহা দুটোকে বলা হয় আঙ্গিনা বা উঠান যেটাকে বলা হয়। ফাইদা নাযালা বিসাহাতিহিম, সুতরাং যখন তাদের উঠানে আল্লাহর আযাব নেমে আসবে,
কাফেরদের উঠানে যখন আল্লাহ পাকের আযাব নেমে আসবে, ফাসা সাবাহুল মুনজারিন, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, অর্থাৎ বেদিন কাফেরদেরকে, পাপীদেরকে, জালেমদেরকে যে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বড়ই মন্দ হবে, তাদের ভোরটা বড়ই তখন মন্দ হবে। হঠাৎ করে আযাব আসবে, সেই দিন ভোরটা শুভ সকাল হবে না, বড়ই অশুভ সকাল হবে। আজকাল বলছে না, হ্যাঁ, সাবাল খায়ের আরবিতে, তারপরে গুড মর্নিং, গুড মর্নিং হবে না, ব্যাড মর্নিং তখন হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ফাসা সাবাহুল মুনজারিন আল্লাহ পাক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধে গিয়েছিলেন, খাইবারের যুদ্ধে যখন গিয়ে পৌঁছিলেন, ভোরে ভোরে পৌঁছেছেন, আর দেখছেন ভোরে ভোরে চাষিরা ওই খেজুর বাগান তো খুব বেশি খাইবারে, তো খাইবারে জমিতে, খেজুরের জমিতে কাজ করার জন্য ওই কোদালি টোদালি নিয়ে আর সব যেগুলি মানে নিড়ানের যেগুলি অস্ত্র থাকে, এইসব নিয়ে তারা যাচ্ছিল, কোড়ালি কোদাল এইসব নিয়ে যাচ্ছিল। এইসব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অংশ পাঠ করেছিলেন, এই আয়াতের অংশ পাঠ করেছিলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, খারেবাত খাইবারু, আজকে খাইবার বিরান হয়ে যাবে, খাইবারের বাতিল নেতৃত্ব আজকে ধূলিসাৎ হয়ে যাবে। খারেবাত খাইবারু, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন বলেছিলেন। যে কোনো জায়গায়, যে কোনো জাতির উঠানে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথী সাহাবীরা যদি নেমে পড়ে, অবতরণ করি, তাহলে সেখানে যাদেরকে সতর্ক করা হয়েছিল, ঈমান নিয়ে আসতে বলা হয়েছিল, ঈমান নিয়ে আসেনি, তাদের শুভ সকাল হবে না, তাদের সকাল বড় অশুভ হবে। ফাসা সাবাহুল মুনজারিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক এই আয়াতে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুমিনদেরকে। ওয়াতাওয়াল্লা আনহুম, হে নবী তাদের থেকে তুমি ফিরে যাও, মানে উপেক্ষা করো, কিছুদিন ছেড়ে দাও, ঠিক আছে, তাদেরকে বাড়াবাড়ি করতে দাও। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, কিছু কাল পর্যন্ত। মুসলিমরা যখন দুর্বল থাকে তখন কাফেরদের বাড়াবাড়ি করতে দিতে হয়, কারণ তখন আমরা তাদেরকে সামলাতে পারবো না, তখন তাদেরকে টেকেল দিতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তাই এই ওয়াতাওয়াল্লা আনহুম ছেড়ে দাও, তাদের আবু জাহলকে ছেড়ে দাও, আবু লাহাবকে বাড়াবাড়ি করতে দাও, উতবা সাইবাকে, ওয়ালিদকে বাড়াবাড়ি করতে দাও, ছেড়ে দাও, দেখছি ওদেরকে, তাড়াতাড়ি করিও না। আল্লাহ তাই বলছেন আবার, ওয়াতাওয়াল্লা আনহুম, তাদেরকে উপেক্ষা করো, হাত্তাহিন, কিছুক্ষণ পর্যন্ত বা কিছু কাল পর্যন্ত। ওয়া আবসির, হে নবী তুমি দেখতে থাকো, ফাসাউফা ইউবসিরুন, শীঘ্রই তারা দেখতে পাবে যে কি পরিণাম হচ্ছে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতগুলি দিয়ে আল্লাহ পাক এই সূরা শেষ করেছেন। আমরা যে বক্তব্যের শেষে হয় সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করি, অথবা আল্লাহ পাকের প্রশংসা গুণগান করার পরে রাসূলদের উপর সালাম পেশ করি, এই আয়াতগুলি পাঠ করি। সুবহানা রাব্বিকা, হে নবী মুহাম্মদ তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, রব্বিল ইজ্জাতে, যিনি সমস্ত সম্মান ইজ্জতের মালিক, আম্মা ইয়াসিফুন, এবং তিনি পাক পবিত্র, আম্মা ইয়াসিফুন, তারা যেসব বাতিল কথা বর্ণনা করছে, রচনা করছে, সেসব থেকে, হ্যাঁ, পবিত্র আল্লাহ পাক, আম্মা ইয়াসিফুন, যা তারা বর্ণনা করছে তা থেকে। ওয়া সালামুন আলাল মুরসালিন, এবং সমস্ত নবী রাসূলগণ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত রাসূলদের উপর সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আমাদের সিয়াম রোজা যেন কবুল করেন, আমাদের কিয়াম তারাবি যেন কবুল করেন, আমাদের লাইলাতুল কাদরে মেহনতের যেন তৌফিক দান করেন।